আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল কুফরি, আল্লাহ আমাদেরকে কুফরি থেকে হেফাজত ফরমান। সকলে বলেন আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান, আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান। আমি আর আপনি তো এই দোয়া করছি না, মনে করছি আমার ইমানের বুঝে গ্যারান্টি আছে, লেকিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন তিনি এই দোয়া করতে ভুলতেন না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, কুফর আর ফকরকে মিলিয়ে একসাথে দোয়া করতেন। আল্লাহ আমাকে কুফরি থেকেও বাঁচান, আমাকে দারিদ্রতা থেকেও বাঁচান। কি দোয়া করতেন বলেন? আল্লাহ কুফরি থেকেও বাঁচান, দারিদ্রতা থেকেও বাঁচান। দারিদ্রতাকে কুফরির সাথে মিলায়া কেন দোয়া করছেন? কারণ দারিদ্রতা এতটা জঘন্য, এটা মাঝে মাঝে মানুষকে কাফের বানায়া দেয়। এটা মাঝে মাঝে মানুষকে কি বানায়া দেয়? কাফের বানায়া দেয়। তাহলে দারিদ্রতা থেকে পানা চাওয়া এটা তো আমাদের সকলের কাছেই ভাল লাগছে। কি ভাল লাগছে না? সবার কাছে মোটামুটি ভাল লাগছে। রাসূল দারিদ্রতা থেকে পানা চাওয়ার জন্য দোয়া শিখিয়েছেন, কিন্তু এর সাথে যে কুফরি মিলিয়ে দিয়েছেন, আল্লাহ কুফরি থেকে আর দারিদ্রতা থেকে আমাকে নাজাত দিয়ে দেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান, দারিদ্রতা থেকে বাঁচান। সকলে বলবো তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহ আমাকে কুফরি থেকে বাঁচান, দারিদ্রতা থেকে বাঁচান। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী এই দোয়া করতে কখনোই ভুলতেন না। হাদিসের শব্দ হুবহু এভাবেই আছে। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী এই দোয়া করতে কখনোই ভুলতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ আমাকে আযাবে কবর থেকে পানাহ দান করেন, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে পানাহ দান করেন, আল্লাহ আমাকে দাজ্জালের ষড়যন্ত্র থেকে পানাহ দান করেন। আল্লাহ দুনিয়াতে যত ফিতনা হইতে পারে, আখিরাতে যত ফিতনা হইতে পারে, দুনিয়াতে যত শাস্তি হইতে পারে, আখিরাতে যত শাস্তি হইতে পারে, সমস্ত শাস্তি থেকে, সমস্ত ফিতনা থেকে, সমস্ত শাস্তির উপকরণ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন। আমার মনে হয় ফিতনাতুল মাহিয়ার মধ্যে ফিতনাতুল মাহিয়ার মধ্যে আমার মনে হয় ফিতনাতুল মোবাইল আছে। এই মুহূর্তে রব্বে কারীম যেন আমাকে এটা সরে সদর করে দিয়েছেন, আমার কলিজায় যেন রব এই মুহূর্তে ঠেলে দিয়েছেন। আল্লাহ দুনিয়ার যত ফিতনা আছে সমস্ত ফিতনা থেকে আমাকে বাঁচান। এর মধ্যে মনে হয় মোবাইলের ফিতনাটাও আছে। মোবাইল ফিতনা না? ফিতনা না? বলেন মোবাইল কত বড় ফিতনা। মোবাইল এমন এক ফিতনা যেই ফিতনার কারণে হাজারো বাবা তার মেয়েটাকে হারিয়েছে। এত বড় ফিতনা যেই ফিতনার কারণে হাজারো মা তার ছেলেটাকে হারায়। এত বড় ফিতনা যেই ফিতনার কারণে হাজারো স্বামী তার স্ত্রী হারায়। এত বড় ফিতনা যার কারণে হাজারো স্ত্রী তার স্বামী হারায়। এত বড় ফিতনা যার কারণে কত বাবা তার সন্তান হারায়। হারায় না? হারায় না? এত বড় ফিতনা যার কারণে কত মার মুখে অ্যাসিড দগ্ধ হয়, অ্যাসিড নিক্ষিপ্ত হয়। এত বড় ফিতনা যার কারণে কত নারী বিয়ের আগে গর্ভবতী হয়। তাহলে আপনি বলুন তো দেখি মোবাইলের ফিতনাটা কত বড়। আমার মাদ্রাসা থেকে আমার নামে কতগুলো বাণী পোস্টার লেখা আছে, তার মধ্যে একটা পোস্টার এরকম আছে, মোবাইল তোমার জীবনে কি কি করতে পারে, কি কি করতে পারে না। বলে যে মোবাইল তোমার জীবনের সমস্ত ক্ষতি করতে পারে, মোবাইল তোমার জীবনের সমস্ত ক্ষতি করতে পারে, মোবাইল তোমার জীবনের সমস্ত ক্ষতি কি করতে পারে। মোবাইল তোমারে আল্লাহর ওলি বানাইতে পারে না, তোমাকে মোবাইলে মুহাদ্দিস বানাইতে পারে না, তোমাকে মোবাইলে মুফতি বানাইতে পারে না, তোমাকে মোবাইলে মুত্তাকি বানাইতে পারে না, আর মোবাইলে তোমাকে দুনিয়ার সব বানাইতে পারে। বাস্তব না বাস্তব বলেন? তাহলে মোবাইলের ফিতনা থেকে এবার যদি এই মুহূর্তে নবীজি আসতেন তাহলে মোবাইল উচ্চারণ করে বলতেন আউযু বিকা মিন ফিতনাতিল জাওয়াল। আল্লাহ মোবাইলের ফিতনা থেকে আমাকে কি দেন বলেন? সবাই বলেন আল্লাহ মোবাইলের ফিতনা থেকে আমাকে ফানা দান করেন।
আল্লাহ নারীদের ফিতনা থেকে আমাকে পানাহ দান করেন। আল্লাহ নারী নেতৃত্বের ফিতনা থেকে আমাদেরকে পানাহ দান করেন। আমিন। আসতে বলছেন, সবাই বলেন না? আল্লাহ নারী নেতৃত্বের ফিতনা থেকে আমাদেরকে পানাহ দান করেন। শেষ গত 3 মাস আগের নির্বাচন সারা পৃথিবীতে যখন কামালার যখন জয় জয়কার, কামালা এক নারী, সে আমেরিকার প্রেসিডেন্ট হয়েই যাবে, সে তার বিজয় অনুষ্ঠানের জন্য প্রোগ্রাম বানায় ফেলছে, বিজয় অভিষেকের ভাষণ রেডি করে ফেলছে, সে তার বিজয় অভিষেকের জন্য সবকিছু করে ফেলেছে। লেকিন আমেরিকার জনগণ বলে না, আমেরিকার মতো রাষ্ট্রের গুরু দায়িত্ব আমরা একটা নারীর হাতে তুলে দিতে পারি না। কি হয়? লেকিন এদেশের 80% মুসলমান, 90% মুসলমান আমরা এই সিদ্ধান্ত নিতে পেছনেও পারি নাই, সামনেও পারবো কিনা জানা নাই। বাস্তব না বাস্তব বলেন? তাহলে ফিতনাতুল মাহিয়ার মধ্যে কি পরিমাণে এই কথা সংশোধন করা দরকার। আল্লাহ কিয়াদাতুন নিসা থেকে এই জাতিকে বাঁচান। আল্লাহ সিয়াদাতুন নিসা থেকে এই জাতিকে বাঁচান। বলেন আল্লাহ, বলেন আল্লাহ কিয়াদাতুন নিসা থেকে এই জাতিকে বাঁচান, সিয়াদাতুন নিসা থেকে এই জাতিকে বাঁচান। পৃথিবীর সমস্ত জানোয়ারের পরিবার নারী শাসিত, পৃথিবীর কুকুরের পরিবার নারী শাসিত, পৃথিবীর ছাগলের পরিবার নারী শাসিত, পৃথিবীর বিড়ালের পরিবার নারী শাসিত। কারণ বিড়ালের পুরুষটা জানেই না আজকে যে তার 4টা বাচ্চা হয়েছে, কুকুরের পুরুষটা জানেই না আজকে যে তার 12টা বাচ্চা হয়েছে, মুরগির রাতাটা জানেই না আজকে যে তার 20টা বাচ্চা হয়েছে। কিছু কি বুঝছেন আপনারা? কি বুঝছেন বলেন? কি বুঝছেন? জানোয়ারের পরিবার নারী শাসিত, বলেন বুঝেন নাই? আপনার ওলামা কেমন বুঝেন নাই? পৃথিবীর সমস্ত জানোয়ারের পরিবার কি শাসিত? আবার বলেন, জানোয়ারের পরিবার কি শাসিত? কুকুরে বাচ্চা পালে না কুকুর নি বাচ্চা পালে? বিড়ালে বাচ্চা পালে না বিড়াল নি বাচ্চা পালে? কুকুরে কি জানে তার যে বাচ্চা হয়েছে? আচ্ছা, ছাগলের পাঠাটা কি জানে তার যে আজকে 3 বউর ঘরে 6টা বাচ্চা হয়েছে? ছাগলের বউ কয়টা? পুরা গ্রামের ছাগি সব ছাগলের বউ। তো সে কি জানে আজকে যে তার 6 বউর ঘরে 12টা বাচ্চা হয়েছে? তাহলে ছাগলে জানে না তার যে আজকে বাচ্চা হয়েছে, গরু গাভী পাঠা জানে না তার যে আজকে বাচ্চা হয়েছে, মোরগে জানে না তার যে আজকে বাচ্চা হয়েছে। মুরগি তার বাচ্চা পালার জিম্মাদার, ছাগলের ছাগি তার বাচ্চা পালার জিম্মাদার, গাভী তার বাচ্চা পালার জিম্মাদার। তাহলে বোঝা গেছে পৃথিবীর সমস্ত জানোয়ারগুলো নারী শাসিত। ওই ইয়াহুদ আর নাসারারা, ওই গণতন্ত্র মনারা আমাদেরকে মানুষই মনে করে না, এজন্য আমাদেরকে পশু মনে করে আমাদের উপরে নারীদেরকে চাপায়া দিছে। কি বুঝলেন বলেন? কি বুঝছেন বলেন? কেন আমেরিকাতে নারী প্রধানমন্ত্রী হইতে পারলো না? পুরো আমেরিকার ইতিহাসে এ পর্যন্ত হইল না। তো গণতন্ত্রের ধ্বজাধারীরা, যারা গণতন্ত্র সৃষ্টি করেছে, তারা নিজেদের জন্য নারী নেতৃত্ব পছন্দ করে না কেন? আমাদেরকে চাপিয়ে দেয় কেন? ওরা আমাদেরকে মানুষই মনে করে না। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? ওরা আমাদেরকে কি মনে করে না বলেন? মানুষই মনে করে না। এজন্য এবার দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কিয়াদাতিন নিসা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সিয়াদাতিন নিসা। আল্লাহ নারী নেতৃত্ব থেকে জাতিকে বাঁচান। সকলে বলেন আল্লাহ নারী নেতৃত্ব থেকে জাতিকে বাঁচান। আল্লাহর নবী যে শব্দগুলো বলে দিয়েছেন, এটা আমার প্রসঙ্গ ছিল না, রব্বে করিম আমাকে দিয়ে বলিয়ে দিয়েছেন। কেন বলিয়েছেন? রব জানে। कहता हूं उसी बात समझता हूं जैसे हक आती नहीं मर्द मोमिन को जुबाही। আমরা আমাদেরকে আল্লাহর কাছে সফর তো করে দেই, আল্লাহ আমাদেরকে দিয়ে বলায়া দেয়। আল্লাহ আমাদেরকে দিয়ে কি দেয়? বলে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিন নার ওয়া নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। কিয়ামতের আগে সবচেয়ে ভয়াবহ ফিতনা হবে দাজ্জালের ফিতনা।
কিয়ামতের আগে সবচেয়ে ভয়াবহ ফিতনা হবে কি বলেন? দাজ্জালের ফিতনা। পুরো পৃথিবীতে যখন কোনো খাদ্য হবে না, পুরো দুনিয়াতে যখন কোনো খাবার হবে না, কারোর ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, কারোর ঘরে একটা দানা পর্যন্ত নাই, কারোর ঘরে কোনো পানীয়র ব্যবস্থা নাই, এই সময় যদি দাজ্জাল আগমন করে আর তার সাথে যদি গমের পাহাড় চলতে থাকে, গোশতের পাহাড় চলতে থাকে, এই সময় যখন হুজুরে বলবে খবরদার এটা দাজ্জাল খাবেন না, তখন আপনারা কি বলবেন? হুজুরে জবাই করে খাবেন। বুঝেন নাই কথা? আমার ঘরে বাচ্চাগুলো কান্না করে আর আপনি বলতেছেন এটা দাজ্জাল, এটা কি কথা? আপনি খানা দেন। বুঝেন নাই কথা মনে হয়? এখন তো মামুলি পয়েন্টে আপনারা আমাদের কথা শুনেন না, তখন জীবন বাজি লাগাবার প্রশ্ন থাকে, জীবনের শেষ সময়ের প্রশ্ন হবে, তখন আপনি বাঁচবেন কিভাবে? এই জন্যই রাসূল বলছেন প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে দাজ্জাল থেকে পানা চাইবা। আল্লাহ আমাকে দাজ্জাল থেকে পানা দান করেন, আল্লাহ আমাকে দাজ্জাল থেকে পানা দান করেন।